হ্যালো ভাইয়া। ভালো, কেমন আছো? ভাইয়া ভালো আছি, কেমন আছো তোমরা? হ্যাঁ ভালো। কি করতেছস? এই বৈশা রয়েছি ভাইয়া, কি করবো আর। 8 মাস হয়েছে বাড়ি থেকে আসছস, এখন পর্যন্ত আসছিস না। ভাইয়া জানো বা স্যার অনেক বিজি লোক, কি করবো, দায়িত্ব সব আমার কাছে দেয়া গেছে, আর কি করবো, বাসায় বসে থাকি আর টিভি দেখি। 8 মাস হয়েছে গেছস, এখন পর্যন্ত 2 দিন ছুটিতে আইতে পারছস না। আসবো ভাইয়া, স্যার আসুক পরে বললে আসবো না ভাইয়া। তোমরা ভালো থেকো, হ্যাঁ। ভালো। হ্যাঁ বলো ভাইয়া। তুই সত্যি একটা কথা কইতো, যে তোর স্যার কি তোরে অনেক কাজ করা সত্যি লাগো? না জি ভাইয়া, একটু ভালো কাজ করে না, আমি সারাদিন বাসায় বসে থাকি আর ভাইয়া টিভি দেখি, আর কিছুই না। সত্যি? সত্যি। তো ভাই তুই গ্রামে আবি কবে? স্যার এলে আমি ছুটি 2 দিনের জন্য আসবো ভাইয়া। তো সামনের মাসে তুই তোর স্যারকে কবি যে তোর বড় ভাই ফোন দিছে, অবশ্যই আওয়া লাগি। আচ্ছা আচ্ছা ভাইয়া, বলবো, হ্যাঁ তুমি ভালো থেকো বাবা, হ্যাঁ। তুইও ভালো থাকিস ভাই, হ্যাঁ? আচ্ছা ভাইয়া, আচ্ছা রেখে দিই, হ্যাঁ। আচ্ছা। পনেরো মিনিট যাবত এটা পরিষ্কার করতেছে। একটা বিছানা যদি তোর 15 মিনিট লাগে, তাহলে তুই কাজ করবি কেমনে? হ্যাঁ, তোর বাপ তো দুদিন আগে আমার পায়ে ধরে তোর চাকরি ঢুকাইলো, 1 মাস এখন পর্যন্ত হয় নাই। তোর তো কাপড় চোপড় ধুইতে গেছিলাম, ধুইছস? জি না স্যার। জি না স্যার, বেয়াদব। 10 মিনিট সময় অপচয় করলে উপায় আছে? কাজ করলে কাজের মোতাবেক করবি। 15 মিনিট লাগে একটা বিছানা পরিষ্কার করতে। জি স্যার। আবার কি স্যার? তাড়াতাড়ি পরিষ্কার করে যে ইয়ে কর, তারপর রান্না বান্না কর, কাপড় তো ধুয়ে তারপর রান্না বান্না কর, তাড়াতাড়ি যা। ছাগল কোথাকার। 15 মিনিট লাগে তার একটা বিছানা পরিষ্কার করতে। তাহলে বস আর খাওয়া, কাজের নামে ঘন্টা মারা তার। এগুলো চাকরি দিয়ে আমার যত সমস্যা হয়েছে, তো গ্রামের কোন লোকের কারণে আমি চাকরি দিতে চাই না। ব্যর্থ কোথাকার। 1 মাস দেখ, 1 মাস দেখার পরে আমি বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবো। বেয়াদব। ফারুক, তোর কি মতো কাজ করতেছ? জি স্যার। জি স্যার, দেখতেছি, দাঁড়া আসতেছি। কাজ করতেছস না? দাঁড়া, দিয়ে কি কাজ করতেছস? দাঁড়া। ফারুক, স্যার। এদিকে আয়। রান্না দিতে? এটা স্যার 20 মিনিট। হ্যাঁ, 20 মিনিট স্যার। আরো 20 মিনিট লাগবে তো রান্না? সকালের বাজে কয়টা? 7টা বেজে গেছে। শরীরে তেল 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 জমে গেছে তোমাদের, হ্যাঁ? আমি বলি নাই ভোর 4টার সময় ওইটা আপনাকে 5টার ভিতরে রান্না কমপ্লিট করার জন্য, আর 7টা বাজে পর্যন্ত তো রান্না হয় নাই। কি কাম করো তুই? তুই সারাদিন বসে বসে টিভি দেখা আর বন্ধ করো না? 10 মিনিট মধ্যে রান্না কমপ্লিট, কেমন তোর ব্যাপার? 10 মিনিট আমি খাবার চাই। মানে চাকরি কেমনে তোর থাকে নাম বুঝবো? বেয়াদব, যা ভিতরে যা। এখন পর্যন্ত রান্না হয় নাই। আমার অফিস থেকে বন্ধ করে একটা জমি আছে পুরো ভাই।
আমি যখন বাড়ি থেকে চলে যাই আর তোমরা বসে বসে খাও, আমার বিছানায় বসে বসে তোমরা টিভি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, চোরের বাচ্চা। এর জন্য তোদের রাখছি টিভি না, টিভি দেখা ছড়ে গেছে তোদের। মাস শেষে বেতন দেয় না, কাজ কি কাজের মোতাবেক করস তোরা? নিত্য মানে হাসি বলছে টিভি দেখো তোরা বেরো। এই 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 কত কিছু ইচ্ছা করছি। এই 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 তোদের তো ইয়া তো রাখছি। এই 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 তোদের তো ইয়া তো রাখছি। এই এই হ্যাঁ টিভি দেখা না, আজকের পর থেকে যদি আর কোনো সমুদ্র দেখি টিভি দেখো গা ধরে কেমন দেখো দেবো তোরা। কোথাকার আমি নিচে যাইতেছি, আইসা দাদা যাবতীয় যে বাকি যে কাজগুলো আছে একদম যাতে একুরেট থাকে। কোথাকার আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন এটা আসলে একটি সত্য ঘটনা থেকে অবলম্বিত। তো একটি বাস্তব কাহিনী থেকে এটা নেওয়া। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, এমন অনেক লোক আছে যারা কাজ করে আমাদের বাসায়, ওদের সাথে এমন ব্যবহার করি। আপনারা নিজেরা একবার চিন্তা করবেন যে আপনারা যেই ব্যবহারটি ওদের সাথে করতেছেন সেই জায়গায় যদি আপনি থাকতেন তখন কেমন হইতো? আমরা আসলে সরাসরি যেটা দেখি এটা নিয়ে চিন্তা করি, কিন্তু আগে কি হয়েছে ওই জিনিস নিয়ে চিন্তা করা প্রয়োজন। আমি একটা কথা বলবো, আমাদের বাসায় কিংবা আমার বন্ধুবান্ধব যারা আছেন এই বাংলাদেশে, দেশের বাইরে যারাই আছেন, যাদের বাসায় এমন ছোট ছোট ছেলে মেয়ে কাজ করে, আপনারা তাদের সাথে এমন ব্যবহার কখনোই করবেন না। কারণ তারাও মানুষ, তাদেরকে সবসময় নিজের ছোট ভাইয়ের মতো দেখবেন, সবসময় আপন করে নেবেন। তারা কিন্তু সত্যি আজকে দেখেছেন আপনারা যে তারা সত্যি কত পরিশ্রম করে, কিন্তু জাস্ট 1 মিনিট একটু কি 5 মিনিট একটু টিভি দেখলো, এটা কিন্তু বড় অপরাধে কিছুই না। তাদের সাথে মিলেমিশে থাকবেন, তাদের কথা বুঝতে চেষ্টা করবেন, নিজের ছোট ভাইয়ের মতো দেখবেন, নিজের সন্তানের মতো দেখবেন। ধন্যবাদ সবাইকে। এবং সবাই এরকম যদি আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই রাজীব টিভির পাশে থাকবেন। এবং রাজীব টিভিকে কী করতে হবে? শেয়ার, কমেন্টস, লাইক এবং সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।